বাচ্চারা যদি অসুস্থ থাকে তাহলে মা-বাবাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। মা চিন্তা করতে থাকে যে তার সন্তানের কি হলো? বাবা চিন্তা করতে থাকে তার সন্তানকে কিভাবে সুস্থ করবে? হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সো আজকে হচ্ছে মানে সকাল সকাল ঘুম থেকে উঠছি, অনেক সকালে উঠছি। ওঠার পর একটু ঘরে কাজকর্ম সারছি। আর আজকে মেজো মেয়েকে নিয়ে আমি হসপিটালে যাব, কারণ তাকে হসপিটালাইজড করতে হবে। তার দাঁতের কন্ডিশনটা খুবই খারাপ। আর সন্তানরা যদি অসুস্থ হয় না, তখন মা বাবার না কোনো দিকে কোনো কাজে মন বসে না, কোনো কিছু ভালো লাগে না। তো যাই হোক, এখানে নাস্তা পানি করতেছিলাম, মানে তাড়াতাড়ি বের হইতে হবে, সবাইকে নাস্তা পানি করাইতেছিলাম। আর যেহেতু আমার এখানে কেউ নাই, আমি এখানে একা, তো যেহেতু শুধু মেজো মেয়েকে নিয়ে আমি হসপিটালে যাব, তাই আমার 2 মেয়েকেও আমার সাথে নিয়ে যাইতে হইতেছিল। এখানে কেউ নাই, আমি কার ভরসা রাইখা যাব? এজন্য আমাকে সাথে নিয়ে যাইতে হইতেছিল। তো এখান দিয়ে কিন্তু আমরা কেরানীগঞ্জ থেকে নয়াবাজার চলে আসছি। নয়াবাজার থেকে আমরা রিক্সা নিয়ে ডাইরেক্ট পিজি হসপিটালে চলে যাচ্ছি। আর কথা হচ্ছে যে আমার 3 সন্তানের মধ্যে যদি কারো কোনো কিছু হয়ে যায়, আমি আর আমার জামা একদম পুরো পাগল হয়ে যাই। অ্যাকচুয়ালি আমার সন্তানরা ছাড়া আমাদের আর কেউ নাই। মানে আমাদের আগে পিছে আর কেউ নাই। না আমার জামাইর আছে, না আমার আছে। তো এজন্য আমাদের সন্তানদের কোনো কিছু হইলে আমরা যেভাবে পারি আমরা তাদের কিভাবে সুস্থ রাখবো, সেই আমরা নিজেদের দিকে তাকাই না। জাস্ট আমাদের সন্তান সুস্থ থাকা দরকার। তো এখান দিয়ে কিন্তু আমরা গাড়িতে চড়ে পিজি হসপিটালে চলে যেতেছি। আর পিজি হসপিটাল হচ্ছে শাহবাগ, অনেক দূর হয়ে যায়। আর আমাদের জন্য মানে একটু জার্নি করাটা একটু টাফ হয়ে যায় 3 বাচ্চা নিয়ে। তো এখানে কিন্তু আমরা পিজি হসপিটালে চলে আসছি, দাঁড়ায় রইছি আমি। আর এখান দিয়ে আমার জামাই পিজি হসপিটালের উপরে উঠে গেছে। প্রায় 3 থেকে 4 ঘন্টা ওয়েট করার পরে আমি আমার মেজো মেয়ে আর ছোটো মেয়েকে নিয়ে ডাক্তার দেখাইছি। এখানে কিন্তু আমার বাচ্চাদের খুব ক্ষুধা লাগছিল, আর আমি যে টোস্ট বানায় নিয়ে আসছিলাম সেইটা আমি খাইতে দিছি। দেখতে পারতেছেন প্রচুর ভিড়, মানে এত সকাল সকালও পিজি হসপিটালে অনেক ভিড়। মানে কি আর বলবো ভিড়ের কথা, এই ভিড় সামলাইতে সামলাইতে মানে আমার মাথা মুথা পুরো ঘুরে গেছে, আমার প্রচুর প্যানিক উঠে গেছিলো। তো যাই হোক, 3 থেকে 4 ঘন্টা পর আমরা ডাক্তারের সিরিয়াল পাইছি, ডাক্তার দেখাইছি। ডাক্তার বলতেছিল যে আজকে আপনার বাচ্চার টেস্ট করছি, আপনি কালকে আসেন। তো এই ডিসেম্বর থেকে নিয়ে রেগুলার আমার পুরো যাওয়া হয়েছে। তো নেক্সট ব্লগে দেখাবো এরপরে আমরা কি করছি।